নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ঢেঁড়স চিংড়ির তরকারি। তার জন্য দেখো আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো কিছুক্ষণ আমি তেলটা গরম হতে দেবো। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি টুকরো করে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দেবো। ঢেঁড়সটা আমি তেলের সাথে ভাজতে থাকবো, আর এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঢেঁড়সটা আমার ভাজা ভাজা হয়ে যায়। তো যতক্ষণ না আমার ঢেঁড়সটা ভাজা হয় আমি ততক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকবো। দেখো বন্ধুরা, আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে, আর এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইবার ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ আমি তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেব। এখন দেখো আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আর আমি ওটাও এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি তারপর ভাজা হয়ে যাওয়ার পর লম্বা করে টুকরো করে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভাজতে থাকলাম। এরপর আমি দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাও আমি আলুর সাথে ভালো করে ভাজা ভাজা করব। এরপর নুন হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর এর মধ্যে আমি সামান্য জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুটা ভালো করে কষাতে থাকবো। অল্প একটু চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিলাম। এখন আমার আলুটা কষানো হয়ে গেছে, আমি ঢেঁড়সের টুকরোটা দিয়ে দিলাম। ভাজা ঢেঁড়সটাও আমি আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন আমার আলু সবজি কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। অনেক জল দিতে লাগবে না, এটা একদম শুকনো তরকারি হবে, সেই কারণে সামান্য জল দিয়ে ওপরে চিংড়ি মাছ দিয়ে আমি আলু সেদ্ধ হওয়ার জন্য এটা ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দেবো। এখন ঢাকা খুলে দেখলাম আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, আর সামান্য একটু জল রয়েছে। আলুও আমার সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বাড়িতে এটা অবশ্যই বানাবে।